তৃণমূলের জমানায় ঘাসফুল শিবিরের নেতাকর্মীদের অনেকের বিরুদ্ধেই উঠেছে নানা ধরনের অভিযোগ। অনেক সময় পুলিশে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলেও দাবি করা হয়েছে নিগৃহীত ও ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে। তৃণমূলের শাসনকালে দাদাগিরি করে 24 বিঘা জমি দখলের অভিযোগ ওঠে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। মালদার ইংরেজ বাজারের ঘটনা। মালদার ওই তৃণমূল নেতা মন্দিরের জায়গা দখল করেছে বলে অভিযোগ। শুধু তাই নয়, সেই জায়গা দখল করে পার্টি অফিস তৈরি করারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসতেই প্রতিবাদ জানিয়ে সোচ্চার বিজেপি কর্মী এবং গ্রামবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। সেন্ট্রাল ফোর্সও যায়। জানা গেছে, বাগবাড়ি এলাকায় একটি মন্দিরের প্রায় 24 বিঘা জায়গা রয়েছে। অভিযোগ, সেই জায়গা বিগত 15 বছর ধরে দখল করে রাখেন ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী তথা তৃণমূল নেতা বিশ্বজিৎ সেন। কিন্তু সরকার পরিবর্তন হতেই বিজেপির নেতাকর্মী এবং গ্রামবাসী সেই জায়গা পুনরুদ্ধার করতে যান, আর তাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় নীলকমল দাস নামে এক গ্রামবাসী জানান, এখানে 24 বিঘা দেবত্ব সম্পত্তি রয়েছে, আর সেই সম্পত্তি তৃণমূল কংগ্রেসের নেতা বিশ্বজিৎ সেন তার দলবল দখল করে রেখেছে। আর সেখানেই অবাধে চলছে খারাপ কাজের আসর। কেউ প্রতিবাদ করলেই তার উপর চড়াও হয়ে হুমকি দেওয়া হচ্ছে। সরকার পরিবর্তন হয়েছে, তারা চান ওই জায়গা ফিরিয়ে দেওয়া হোক, অবিলম্বে অভিযুক্তদের শাস্তি দেওয়া হোক। এলাকার বাসিন্দা নীলকমল দাস, দিলীপ পাল, তারা কি বলছেন আগে শোনাই এই দুজনের বক্তব্য। এখানে অভিযোগটা হচ্ছে, এখানে রাত্রির বেলায় খেলা হয়, মদ মাংস সব কিছু, মানে নারীরা রাত্রির বেলায় যেতে পারে না, এরকম অবস্থা করে দেয়। নারীরা যেতে পারে না এরকম করে, মানে দেবত্ব লক্ষ্মীনারায়ণজির নামে মাটিটা আছে। ওরা আজ 15 বছর ধরে মানে ওরা আত্মসাৎ করছে। এই পুকুরগুলো আছে, পুকুরগুলো মুসলিমকে দিয়ে চাষ করাচ্ছে। শাসক দলের ক্ষমতায় ছিল বলে কি দখলে ছিল? হ্যাঁ, দখল ছিল। তার আগে ছিল না। এর আগে সিপিএম কংগ্রেস জিতেছে, তাও এগুলান মাটির উপরে কোনো কিছু করেনি। কিন্তু এই শাসক দল এসে মানে এরকম অত্যাচার করতে লেগেছে। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি যে দেবত্ব সম্পত্তি দেবত্বরই থাকুক, কোনো পার্টির ঝান্ডা এখানে থাকবে না, না বিজেপি, না কংগ্রেস, না সিপিএম, না টিএমসি। এই অভিযোগ, এখানে প্রায় 24 বিঘা লক্ষ্মীনারায়ণজিউ নামে সম্পত্তি আছে। যে সম্পত্তি তৎকালীন সরকার, টিএমসি সরকারের আন্ডারে যারা ছিল এখানে, তারা এটা জবরদখল করেছিল এবং ভোগ করে খাচ্ছিল। এখন গ্রামের মানুষজন সজাগ হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে। সবাই জানে যে আমাদের ধর্মের সংসারে সরকার এসছে, বিজেপি সরকার এসছে, সনাতন ধর্মের সরকার। এরা চাইছে যে এটা পুনরুদ্ধার হোক। লক্ষ্মীনারায়ণজিউ হিন্দু সনাতনের জমি, হিন্দুদের হয়ে থাকুক। কোনো মুসলিম এসে এখানে রাজ করবে, খেলবে, তাস খেলবে, তারপরে মদ খাবে, এগুলো কেউ মেনে নিতে চাইছে না গ্রামবাসী। যার জন্য গ্রামবাসী আজ এই 52 বিঘা গোপালনগর, কার্গিলপাড়া সমস্ত এলাকার মানুষ এখানে জমায়েত হয়েছে এটা পুনরুদ্ধার করার জন্য, যেন লক্ষ্মীনারায়ণের সম্পত্তি লক্ষ্মীনারায়ণেরই থাকে, অন্য কেউ যেন ভোগ করতে না পারে। পুলিশ এসেছে, কি আশ্বাস দিলেন? পুলিশ এসছে, পুলিশ বলছে আমি এই ব্যাপারটা দেখছি, আপনারা এতদিন ধৈর্য ধরেছেন, আর কটা দিন ধৈর্য ধরুন, সরকারে নতুন এসছে সবেমাত্র, অবশ্যই আপনারা এটা ফল পাবেন। জায়গাটা কে দখল করে আছে এখন? বর্তমানে যেটা দখল করে আছে টিএমসির শাসক দলের কিছু নেতা এবং চালাচামুন্ডা আছে, তারা এটা দখল করে ভোগ করে খাচ্ছে। বিজেপি পঞ্চায়েত সদস্যার স্বামী সমীর মণ্ডল, তিনি কি বলছেন এ বিষয়ে শোনাবো তার বক্তব্য। আমাদের অভিযোগ, এই যে আপনি এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে আমাদের শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জায়গা। এটা প্রায় 10-15 বছর ধরে টিএমসি লোকজন দখল করে রেখেছিল। আজকে সরকার চেঞ্জ হয়েছে বলে গ্রামবাসীরা এক জায়গায় হয়ে সবাই মিলে জায়গাটা পুনরায় উদ্ধার করতে এসছে। তো সেই জন্য ওরা বিশাল পুলিশ বাহিনী এসছে। পুলিশ বাহিনীর সাথে এখন আমি কথা বললাম, আর আশিস স্যার আমাকে আশ্বাস দিল যে যা আছে আইনের মাধ্যমে হবে, আপনারা আইন হাতে তুলবেন না। কতটা জায়গা কতদিন ধরে দখল করে আছে? এই আপনার 24 বিঘা জায়গা আছে, প্রায় ধরেন 10-15 বছর ধরে দখল করে আছে। আর যেহেতু সরকার ওদের ছিল, কাল সরকার চেঞ্জ হয়েছে বলে গ্রামবাসীরা আজকে একত্রিত হয়ে জায়গাটা পুনরায় নিজের হাতে নিতে এসছে। কারা দখল করেছে এটা? এটা আপনার করেছিল টিএমসি মেম্বার ছিল, বিশ্বজিৎ সেন ছিল, তারক ছিল। আপনারা এখন কি চাইছেন? আমরা গ্রামবাসীরা চাইছে
গ্রামবাসীরা চাইছে দেবোত্তরের জায়গা আছে, দেবোত্তরের জায়গায় থাকবে, কোনো পার্টি অফিস থাকবে না, কোনো পার্টির হাতে যাবে না, না টিএমসি না বিজেপি। চাইছি মন্দিরের জায়গা তো মন্দিরই হবে, আদার্স কোনো কিছু না, আবার কেউ যাতে দখল না করতে পারে। কোন জায়গা এটা? এটা বান্নিরবা পুরাতন পাড়া। এদিকে তৃণমূল নেতা বিশ্বজিৎ সেন বলেন, ওই জায়গাটি ইটভাটার একজন মালিকের কাছ থেকে আমি নিয়ে চাষবাস করছি। এখানে একটি ক্লাব ঘর রয়েছে, সেখানে কোনো রকম নোংরামি হয় না, এই গ্রামের ছেলেরাই ক্লাবে থাকে। যে অভিযোগ করা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। তৃণমূল নেতা তিনি কি সাফাই দেওয়ার চেষ্টা করেছেন, শুনে নিন। না না, এটা ভুল কথা। কোনো 15 বছর ধরে এটা দখল করে না, এটা বিগত 45 বছর ধরে ভাটাবালারই নামে আছে, ভাটাবালাই দখল করে আছে। ভাটাবালার কাছ থেকে আমি কেন লিজ নিয়ে এখানে চাষবাস করছি। আর এখানে আমার একটা ক্লাব করা আছে, ক্লাবে সব আমরা পাড়ার ছেলেপেলেরাই থাকি। এগুলো সব ভুল করছে, এখন যেহেতু ওরা এরকম সব জায়গায় পার্টি অফিস ভেঙে বেড়াচ্ছে, এটাকে ভাঙতে এসছে। বলছিলাম বসছে না বলছে। না, এগুলো সব ভুল কথা। গ্রামের লোককে জিজ্ঞাসা করে, এখানে কোনো নোংরামো হয় না। পুলিশ এসেছিলেন, কি বললো? পুলিশ বলে গেল, ওদেরকে মানা করে গেল, যেহেতু ওরা আজকে মোটামুটি 7 দিন ধরে ভাঙো করছে। জানানো হয়েছিল পুলিশকে, পুলিশ এসেছিল, এসে ওদেরকে মানা করে গেল। আমাদেরকে বললো যে এখন কেন তোমরা চলে যাও ক্লাব থেকে। দেখুন, বিজেপির সরকার গঠন হতেই, পরিবর্তন আসতেই জায়গায় জায়গায় এই ধরনের প্রক্রিয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় মানুষের বিক্ষোভ, বিজেপি নেতা নেত্রী বা বিজেপির কর্মী সমর্থকরা যারা, তাদের ক্ষোভ বিক্ষোভ চারিদিকে লক্ষ্য করা যাচ্ছে। তবে এই বাজারেও তৃণমূল নেতা যে দাপট দেখাবার চেষ্টা করছেন, সেটা কি খুব একটা সাধু জিনিস হচ্ছে? তার কারণ এরপরে প্রশাসন যখন ব্যবস্থা নেবে, তখন সার্বিক দিক থেকে তো ব্যবস্থাগুলো নেওয়া হবে। আমরা সাধারণত দেখেছি পরিবর্তনের পর প্রশাসনের ভূমিকা কিরকম হয়, পুলিশের ভূমিকা কিরকম হয়, এবং এলাকার মানুষ তারা অভিযোগ করছেন যে দেবোত্তর সম্পত্তি, সেই দেবোত্তর সম্পত্তি নাকি সেই এলাকা দখল করে সেখানে এই ধরনের নোংরা কার্যকলাপ চালানোর চেষ্টা হচ্ছিল, বা নোংরা কার্যকলাপ চালাচ্ছিলেন এই তৃণমূল নেতা সাফাই আপনাদের শোনালাম। তিনি বলছেন যে একটা ক্লাব, সেই ক্লাবের ব্যবস্থা, ক্লাবের ছেলেপুলেরা তারাই ওই জায়গায় থাকতো এবং ওরাই দেখে রাখতো। কিন্তু সেই ক্লাবের ভেতর যে নোংরামির অভিযোগটা স্থানীয় বাসিন্দারা করছেন, তা এই নীলকমল দাস, দিলীপ পাল, এলাকার যারা বাসিন্দা তারাই বলছেন। শুনুন। এখানে অভিযোগটা হচ্ছে, এখানে রাত্রির বেলায় খেলা হয়, মদ মাংস সব কিছু, মানে নারীরা রাত্রিবেলায় যেতে পারে না, এরকম অবস্থা করে দেয়। নারীরা যেতে পারে না এরকম করে, মানে দেবত্ব লক্ষ্মীনারায়ণজির নামে মাটিটা আছে, ওরা আজ 15 বছর ধরে মানে ওরা আত্মসাৎ করছে। এই পুকুরগুলো আছে, পুকুরগুলো মুসলিমকে দিয়ে চাষ করাচ্ছে। শাসক দলের ক্ষমতায় ছিল বলে কি দখলে ছিল? হ্যাঁ, দখল ছিল। তার আগে ছিল না, এর আগে সিপিএম কংগ্রেস জিতেছে, তাও এগুলান মাটির উপরে কোনো কিছু করেনি। কিন্তু এই শাসক দল এসে মানে এরকম অত্যাচার করতে লেগেছে। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি যে দেবত্ব সম্পত্তি দেবত্বরই থাকুক, কোনো পার্টির ঝান্ডা এখানে থাকবে না। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।